আমরা দৌড়াচ্ছি কেন, এরকম গ্রিন লাইটের নিচে আমরা কেন দৌড়াচ্ছি সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলবো। প্রথমত সাফা মারোয়া পুরোটাই আসলে সাই করে যে সাতবারই দৌড়ে দৌড়ে করার কথা বা দৌড়ে করতে পারলে ভালো, কিন্তু কিছু স্পেসিফিক জায়গায় গ্রিন লাইট দিয়ে দিচ্ছে, সেইখানেই মানুষজনকে দৌড়াইতে বলে। আচ্ছা কেন, ঘটনাটা কি হয়েছে? ইব্রাহিম আলাইসাল্লাম, তার সন্তান হচ্ছে ইসমাইল আলাইসাল্লাম এবং তার ওয়াইফ হচ্ছে বিবি হাজেরা। আমরা এখন সাফা মারোয়া সাই বলে এটাকে 7 বার সাই করছি এবং আমাদের 4 বার হয়ে গেছে, আরও 2 বার বাকি আছে, পঞ্চমতম টাইম চলতেছে আমাদের। সো আমি ভাবলাম যে সাফা মারোয়ার যে গল্পটা, সেই গল্পটা একটু আপনাদের সাথে শেয়ার করি এবং কত মানুষ আলহামদুলিল্লাহ আজকে। সো আমার জন্য খুব সৌভাগ্যের বিষয় হচ্ছে আমি অনেক মানুষের সাথে একসাথে আজকে ওমরা করতে পারছি। এবং আমরা দৌড়াচ্ছি কেন, এরকম গ্রিন লাইটের নিচে আমরা কেন দৌড়াচ্ছি সেইটা হচ্ছে আমি আপনাদেরকে বলবো। সো প্রথমত সাফা মারোয়া পুরোটাই আসলে সাই করে যে সাতবারই দৌড়ে দৌড়ে করার কথা বা দৌড়ে করতে পারলে ভালো, কিন্তু কিছু স্পেসিফিক জায়গায় গ্রিন লাইট দিয়ে দিচ্ছে, সেইখানেই মানুষজনকে দৌড়াইতে বলে। আচ্ছা কেন, ঘটনাটা কি হয়েছে? ইব্রাহিম আলাইসাল্লাম, তার সন্তান হচ্ছে ইসমাইল আলাইসাল্লাম এবং তার ওয়াইফ হচ্ছে বিবি হাজেরা। সো ইব্রাহিম আলাইসাল্লাম একবার কোনো একটা জায়গায় সফরে যায় এবং বিবি হাজেরার কাছে ইসমাইল আলাইসাল্লামকে রেখে যায় অল্প কিছু খাবার এবং পানিও দিয়ে। যখন সে চলে যায় কিছুদিনের মধ্যে খাবার পানি এবং খাবারও শেষ হয়ে যায় এবং বিবি হাজেরা বুঝতে পারতেছে যে তার ছেলে ইসমাইল আলাইসাল্লামের প্রচণ্ড রকমের পিপাসা পাইছে এবং ক্ষুধা লাগার কারণে সে অনেক কান্নাকাটি করতেছে। পরবর্তীতে সে ছেলের জন্য পানি খুঁজতে বের হয়েছে এবং প্রথমেই সে সাফা পাহাড়, যেটা সেই সাফা পাহাড়ের উপরে গিয়েছে কোনো কাফেলা আছে কিনা, সেই কাফেলার কাছ থেকে পানি নিতে পারে কিনা সেটার জন্য প্রথমে সাফা পাহাড়ে উঠেছে। সাফা পাহাড়ে ওঠার পর সেখানে কাউকে পায়নি, পরে আবার মারোয়া পাহাড়ে এসে দূর দূরান্ত মরুভূমিতে দেখতেছিল যে কাউকে পাওয়া যায় কিনা, এবং একটা মরিচিকার মতো কাজ করে মনে হয় যে পানি আছে, কূপ আছে, নল আছে, কিন্তু আসলে ওরকম কোনো কিছু ছিল না তখন। এরকম সাফা এবং মারোয়া পাহাড়ে বিবি হাজেরা প্রায় 7 বার দৌড়েছে। যখন সে দৌড়ে দৌড়ে অনেক বেশি টায়ার্ড হয়ে গেল কিন্তু কোনো পানি পেল না, তখন সে মরুভূমিতে তার ছেলেকে যেখানে রেখে আসছে সেখানে গেল এবং সেখানে গিয়ে দেখছে ইসমাইল আলাইসাল্লাম তার ছেলে এত জোরে জোরে কান্না করছিল এবং পা দিয়ে তার মাটিতে আঘাত করছিল। ওই মাটিতে আঘাতের কারণে মাটি থেকে পানি বের হয়ে আসছে এবং এটা ওই ইসমাইল আলাইসাল্লামের পানির যে পিপাসা, সেই পিপাসাটাকে মিটিয়েছে এবং পানি খেয়েছে। বেসিক্যালি আমরা জমজম কূপের যে পানিটা খাই ওটাই হচ্ছে জমজম কূপের পানি। যখন বিবি হাজেরা দেখলো যে এখান থেকে পানি বের হয়েছে, বিবি হাজেরা তখন ওই জায়গাটাকে পাথর দিয়ে চারপাশ দিয়ে ঢেকে সংরক্ষণ করে রেখেছিল এবং এটা পরবর্তীতে এখন তো ওই যে আমরা জমজম কূপের পানি খাই এবং এখানে এসে আমরা সাই করি। সো বিবি হাজেরা যেহেতু 7 বার দৌড়দৌড়ি করেছিল, ওই দৌড়দৌড়ি করার কারণে আমি যে দৌড়িয়েছিলাম গ্রিন লাইটের নিচে, ওই গ্রিন লাইটের নিচে এভাবে দৌড়াতে হয় নিয়ম অনুযায়ী। সো এই হচ্ছে সাফা এবং মারোয়ার গল্প। আমরা সাফা মারোয়া 5 বার করেছি সাই, আরও 2 বার বাকি আছে, আরও 2 বার করবো আমরা। আলহামদুলিল্লাহ আমরা সাই কমপ্লিট করেছি 7 বার, এখান থেকে বের হয়েছি এবং আমাদের হজ মানে ওমরা কমপ্লিট হয়েছে।